টানা ৩ দিন আন্দোলনের পর এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে নগর ভবনের সকল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। এতে নগর ভবন থেকে দেয়া সেবামূলক সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। শনিবার দুপুরের আগে নগর ভবনের সবকটি গেটে মোট ৬৫টি তালা লাগিয়ে দেওয়া হয়। ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভে অংশ নেয়া তার সমর্থক ও অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছে। বিক্ষোভ কর্মসূচি থেকে ইশরাক হোসেনের সমর্থকেরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তার সচিব রেজাউল মাকসুদ জাহিদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা কয়েকদিন থেকে এই আন্দোলন চালিয়ে আসছে ইশরাক সমর্থকেরা।